না আটা, না ময়দা, না সুজি, মাত্র দুটো উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই রকম দুটো নাস্তা বা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যে রেসিপিগুলো আমি বানিয়েছি একই ডো থেকে। একদম নতুন স্বাদের এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো এমন কেউ থাকবে না যার পছন্দ হবে না। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই টিফিনগুলো তৈরি করার জন্য আমি ওভেনে একটা প্যান বসিয়ে এর মধ্যে একটা বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিচ্ছি চা চামচের 4/1 হলুদের গুঁড়ো। একদম বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটু দিলেই হবে। আর দিচ্ছি চা চামচের 4/1 গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োর পরিবর্তে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো। এখন সমস্ত উপকরণগুলো জলের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর জলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। এখানে আমি বাজার থেকে কিনে নিয়ে আসা শুকনো আতপ চালের গুঁড়ি ব্যবহার করেছি। ইচ্ছে মতো যে কোনো চালের গুঁড়ি ব্যবহার করা যাবে। আর যে বাটির মাপ করে জল নিয়েছিলাম ওই বাটির মাপই 1.5 বাটি দিচ্ছি চালের গুঁড়ি। অর্থাৎ আমি এখানে যতটা জল নিয়েছি ঠিক ততটাই নিয়েছি চালের গুঁড়ি। এখন ফ্লেমটাকে লোতে করে দিয়ে এই চালের গুঁড়িটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা করতে কিন্তু একদমই সময় বেশি লাগে না, 1.5 থেকে 2 মিনিটের মধ্যেই এই চালের গুঁড়িটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, দেখেই বুঝতে পারছো চালের গুঁড়িটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। এখন ফ্লেমটাকে আমরা অফ করে দেব। তার আগে একটু হাত দিয়ে চেক করে দেখে নিতে হবে যে এইভাবে ডেলা পাকানো যাচ্ছে কিনা। এখন এই গরম গরম চালের গুঁড়িটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে কিন্তু বেশি ঠান্ডা করা যাবে না, অল্প একটু ঠান্ডা হলেই ডোটাকে মেখে নিতে হবে। এই চালের গুঁড়িটা যখন হালকা ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। এখানে আগে থেকে সিদ্ধ করে নেওয়া একটা বড় সাইজের আলুকে আমি ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। এই আলু সিদ্ধটা কিন্তু খুব মিহিভাবে গ্রেট করতে হবে। আর যদি কোনো ছোট দানা থেকেও থাকে হাত দিয়ে তার আগে একটু ভালোভাবে মেখে নিতে হবে। এখন চালের গুঁড়িটা গরম থাকতে থাকতে এই আলুর সাথে এই চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যেভাবে বাড়িতে রুটি তৈরি করার জন্য ডো তৈরি করা হয় ঠিক সেইভাবেই ডোটাকে মাখতে হবে। আর এই ডোটাকে কিন্তু একদম মসৃণ করে মাখতে হবে। ডোটা যত মসৃণ করে মাখা হবে এই নাস্তা বা টিফিন রেসিপিগুলো তত বেশি ভালো তৈরি হবে। তাই সিদ্ধ আলুটা অ্যাড করার আগে খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো রকমের দানা ভাব না থাকে। হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে নিজের পছন্দের সাইজে লেচিগুলো কেটে নিতে হবে। আর আমি একই ডো থেকে যেহেতু 2 রকমের রেসিপি তৈরি করব তার জন্য কিছুটা ডো আমি রেখে দিয়েছি। আর এই 4টে লেচি এখানে কেটে নিয়েছি। আর যেখানে বেলবো সেখানে একটু তেল মাখিয়ে আর বেলনটাতেও অল্প একটু তেল মাখিয়ে নিলাম। এখন এই লেচিটাকে বেলে নিতে হবে। আর আমরা যেভাবে রুটি বেলি সেইভাবে কিন্তু অত পাতলা করে বেললে হবে না, একটু মোটা করেই বেলতে হবে। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে গ্লাস, বাটি বা কৌটোর মুখের ঢাকনা হাতের কাছে যেটাই থাকবে তাই দিয়ে এইভাবে গোল গোল শেপ করে কেটে নিতে হবে। এইভাবে আমি সব লুচিগুলোকেই তৈরি করে নিয়েছি। আর লুচিগুলো কিন্তু এইভাবে মোটা করেই বেলতে হবে। আগে থেকে ওভেনের মধ্যে একটা কড়াইতে কিছুটা তেলকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। গরম তেলের মধ্যে বেলে নেওয়া লুচিগুলো একটা একটা করে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখতে হবে। উল্টে পাল্টে ভেজে হালকা বাদামি করে তুলে নিয়েছি। আর এই লুচিগুলো ওপর থেকে যেমন মুচমুচে হয় ভিতর থেকে তেমনি হয় সফট। একবার বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টে জানিও যে এই রেসিপিগুলো তোমাদের কেমন লেগেছিল। এখন আমি তোমাদের ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরেও ঠিক কতটা সফট হয়েছে। আর এই লুচিগুলো এতটাই সুস্বাদু হয় এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি বানাবার প্রয়োজন পড়ে না। গরম গরম তো এমনিই খাওয়া হয়ে যায়। এছাড়াও সস বা আচার দিয়েও খেতেও দারুণ লাগে। যে ডোটা রেখে দিয়েছিলাম এই ডোয়ের সাথে দিয়ে দিলাম 1 চা চামচ কালো জিরে আর কিছুটা কুচানো ধনেপাতা। এইগুলোকে এই ডোটার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে এর থেকে লেচি কেটে লেচির মধ্যে হালকা করে তেল মাখিয়ে নিয়ে আগের মতো করেই বেলে নিতে হবে। আর এখানেও খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই, একটু মোটা করে বেললেই হবে। এখন একটা ছুরির সাহায্যে এইভাবে চারপাশের বাড়তি অংশগুলো বাদ দিয়ে একটা চৌকো আকার দিয়ে এইভাবে এটাকেও 4 টুকরো করে নিয়েছি। নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো আকারই দেয়া যাবে। এখন এগুলোকে ভেজে নেব। নিজের খুশি অনুযায়ী ক্রিস্পি বা হালকা ক্রিস্পি করে ভাজতে পারো। যদি খুব ক্রিস্পি করে ভাজো তাহলে এগুলো চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে খেতে দারুণ লাগবে আর অনেক দিন স্টোর করে রেখেও দেওয়া যাবে। আর যদি সকাল বিকালের হালকা ফুলকা টিফিনে খাওয়ার জন্য তৈরি করো তাহলে হালকা করে ভাজলে খেতে দারুণ লাগে সস দিয়ে। আমি এখানে যেহেতু সকালের জলখাবারের জন্য তৈরি করেছি তাই খুব বেশি ক্রিস্পি করে ভাজিনি, হালকা করেই ভেজেছি।
আর এর সাথে কালো জিরে আর কুচানো ধনেপাতাগুলো মেশানোর কারণে এর স্বাদটা কিন্তু অন্য রকমের মাত্রা নেয়। সবার পছন্দ যেহেতু সমান হয় না, তাই আমি সব রকমভাবেই বলে দিলাম, যে যেভাবে ভালোবাসো সেইভাবেই তৈরি করে নিতে পারো। দারুণ সুস্বাদু, একবার খেলে বারবার বানাতে ইচ্ছে হবে। আমি আমার চ্যানেলে এই রকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।